আচ্ছা, যাবতীয় দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ম্যাকবেথ ফাইনালি কি করলো? মার্ডার দ্য কিং। তাহলে আসল ঘটনা ম্যাকবেথ ঘটিয়ে ফেললো। কি ঘটনা ঘটিয়ে ফেললো? না, কিংকে মার্ডার করলো। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, যখন সে ঘর থেকে বেরোতে যাবে, ওয়ান অফ দ্য গ্রুমস, গার্ডসগুলোর মধ্যে একজন, হু ওয়াজ স্লিপিং, যে ঘুমোচ্ছিল, অ্যাডজাসেন্ট টু দ্য চেম্বার, অ্যাডজাসেন্ট মানে সংলগ্ন, মানে ওই ঘর, রাজার ঘরের সঙ্গেই সংলগ্ন ছিল যাদের ঘর, লাফড ইন হিজ স্লিপ, সে ঘুমের মধ্যেই হেসে উঠল, অ্যান্ড ক্রাইড আউট মার্ডার, মার্ডার বলে সে চিৎকার করে উঠল। ফর, কারণ, হুইচ বোথ অফ দ্য, এর ফলে কি হলো? ফর হুইচ মানে যার জন্য, বোথ অফ দ্য গ্রুমস ওক আপ, ওই দুজন গ্রুমস যারা, যে গার্ডরা ছিল, ওরা জেগে উঠলো। বাট দেন ওয়ান অফ দেম সেড, কিন্তু তাদের মধ্যে একজন বলল, গড ব্লেস আস, ভগবান আমাদের মঙ্গল করুক। অ্যান্ড দ্য আদার রেসপন্ডেড, এবং অন্যজন উত্তর দিল। অ্যান্ড ওয়েন্ট অফ টু স্লিপ, এবং তারা আবার ঘুমোতে গেল। ম্যাকবেথ ট্রাইড টু সে, ম্যাকবেথও বলার চেষ্টা করলো যে গড ব্লেস ইউ বা গড ব্লেস আস, বাট দ্য ওয়ার্ড সিম টু বি স্টাক ইন হিজ থ্রোট, ইন হিজ থ্রট, কিন্তু ওর গলাটা কি হলো, ওর শব্দটা কি হলো, ওর গলায় এসে আটকে গেল। কারণ কি গলায় আটকে গেল? কারণটা কি? ও তো ক্রাইমটা করেছে, ও তো আর নর্মাল মাইন্ডেড নেই, এখন ওর মধ্যে ভয়ের কাজ করছে, যার ফলে ওর গলাটা চোখড হয়ে গেছে, দিয়ে ওর কথাটা আর মুখ দিয়ে বেরোলো না। অ্যান্ড হি কুড নট আটার ইট, সে এটা আর বলতে পারলো না। হি ফেল্ট দ্যাট হি হার্ড এ ভয়েস, সে অনুভব করলো যে সে একটা কণ্ঠস্বর শুনতে পেল, হুইচ সেড, যেটা বলছে, স্লিপ নো মোর ম্যাকবেথ, মার্ডার স্লিপ, আর ঘুমিও না, কারণ ম্যাকবেথ ঘুমকেই হত্যা করেছে। দ্য ইনোসেন্ট স্লিপ, এই নিষ্পাপ ঘুম, দ্যাট নারিশেস লাইফ, যেটা আমাদের জীবনের জন্য প্রয়োজন। গ্লেমিস হ্যাজ মার্ডার স্লিপ, গ্লেমিস এখন কি করেছে না, ও ঘুমকেই হত্যা করেছে। অ্যান্ড দেয়ারফর ক্যাডর শ্যাল স্লিপ নো মোর, ক্যাডর আর ঘুমোতে পারবে না। ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর, ম্যাকবেথ আর ঘুমোতে পারবে না। এবার এই যে যখন মার্ডারটা করলো, এর আগে ম্যাকবেথ তো ম্যাকবেথ কি বলছিল যে আমি মার্ডারটা করতে পারবো না। দিয়ে লেডি ম্যাকবেথ যখন ওকে ইনস্টিগেট করবে মার্ডারটা করার জন্য, তখন ম্যাকবেথ ও কি করবে, লেডি ম্যাকবেথ ও ওই যে গার্ডরা ছিল না, ওই গার্ডদেরকে ঘুমের সঙ্গে একটা কিছু মানে ওদেরকে খাবারের সঙ্গে যে ঘুম আসে এরকম, মানে ঘুমিয়ে যায় এরকম কিছু একটা খাইয়ে দিয়েছিল, যার ফলে ওই যে রক্ষীরা ছিল ওরা ব্যাপকভাবে ঘুমিয়ে গিয়েছিল। দিয়ে তার ফলে ম্যাকবেথ যখন মার্ডারটা করে আসে কেউ বুঝতে পারেনি। এবার কি হচ্ছে, মার্ডারটা করার ফলে ওর মনের মধ্যে এখন কি চলছে না, মনের মধ্যে ঝড় চলছে। কারণ কি, ম্যাকবেথ যখন ঘটনাটা ঘটিয়েছে তার আগে ওর একরকম চিন্তা ছিল, যখন ঘটনাটা ঘটিয়ে ফেলেছে তারপরে ওর মনে আর এরকম চিন্তা হচ্ছে। কারণ আমরা যখন অপরাধ করি তারপরে আমাদের গিল্ট ফিল হয়, এবার ওর তো গিল্ট ফিল হচ্ছে, কারণ সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ করেছে, মার্ডার করা, আবার একটা রাজাকে, যে রাজা ওর মানে ওর নিজের ওর আত্মীয়র মধ্যে হয়, আবার ওকে এত ভালোবাসে, প্লাস ও রাজা ওর বাড়িতে এসেছে, তাহলে নিজের বাড়িতে ডেকে কাউকে মার্ডার করা মানে ভাবা যায়? ম্যাকবেথ দাস রিটার্ন টু হিজ ওয়াইফ, তার স্ত্রীর কাছে ফিরে এলো, হু বাই নাও স্টার্টেড টু থিঙ্ক, যে এখন ভাবতে শুরু করছে, দ্যাট হি হ্যাড ফেলড ইন হিজ অবজেক্টিভ, যে ওর যে উদ্দেশ্যে ও ফেল হয়েছে,
মানে ও কাজটা করতে পারেনি। হি কেম ইন সাচ ডিস্ট্রাক্টেড স্টেট, মানে মানে এত ও ডিস্টার্ব মাইন্ড হয়ে এসেছিল, দ্যাট সি রিপ্রোচড ফর হিজ ওয়ান্ট অফ রিজলিউটনেস, ওর মনের মধ্যে যে কোনো দৃঢ়তা নেই এই বলে ও ম্যাকবেথকে কি করছিল, রিপ্রোচ করছিল, মানে তিরস্কার করছিল। অ্যান্ড সেন্ট হিম টু ওয়াশ হিজ হ্যান্ড অফ দ্য ব্লাড দ্যাট স্টেইন দেম, এবং ওর ছুরিতে যে রক্ত ছিল সেই রক্তটা ধুয়ে আসার জন্য ওকে বললো। মিন হোয়াইল সি টুক দ্য ড্যাগার টু স্টেইন দ্য চিক্স, না সরি আমি ভুল বললাম, অ্যান্ড সেন্ট হিম টু ওয়াশ হিজ হ্যান্ডস, ওর ম্যাকবেথের হাতটা ধুয়ে আসতে বলেছিল। আর মিন হোয়াইল সেই সময় ও কি করেছিল, লেডি ম্যাকবেথ কি করেছিল, টুক দ্য ড্যাগার, ওই ছুরিটা নিয়েছিল, টু স্টেইন দ্য চিক্স অফ দ্য গ্রুমস উইথ দ্য ব্লাড ইন অর্ডার টু মেক ইট সিম দেয়ার গিল্ট, দিয়ে ও ছুরিটা নিয়ে ওই যে রক্তগুলো ছিল রক্তগুলো ওই গার্ডদের গালে লাগিয়ে দিয়েছিল, যাতে করে এটা বোঝানো যায় যে মার্ডারটা ওরা করেছে। ডে ব্রোক, দিন হলো, অ্যান্ড উইথ ইট দ্য ডিসকভারি অফ দ্য মার্ডার, দিন হওয়ার সঙ্গে সঙ্গে সবাই দেখতে পেল যে রাজা মার্ডার হয়েছে, সেটাও সবাই তখন জানতে পারলো। অ্যান্ড দো ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ শোয়েড দেয়ার আটমোস্ট গ্রিফ, ম্যাকবেথ এবং তার স্ত্রী যদিও তাদের মানে প্রচণ্ড দুঃখ প্রকাশ করছিল, অ্যান্ড দ্য এভিডেন্স অফ মার্ডার ওয়াজ সাফিসিয়েন্টলি স্ট্রং এগেইনস্ট দ্য গ্রুমস, এবং ওই মার্ডারটা যে গার্ডরাই করেছিল এর প্রমাণ যথেষ্ট থাকা সত্ত্বেও দ্য এন্টায়ার সাসপিশন ফেল আপন ম্যাকবেথ, সবাই কিন্তু সন্দেহটা ম্যাকবেথকেই করছিল। ডানকানস টু সন্স ফ্লেড ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে ডানকানের যে দুই সন্তান তারা কি করলো, ওখান থেকে পালিয়ে গেল। তাহলে রাজা মারা গেল, রাজার দুই সন্তান তারাও পালিয়ে গেল, তাহলে সিংহাসনে বসার জন্য আর কেউ থাকলো কি? তাহলে হু উইল অকুপাই দ্য থ্রোন নাও? ম্যাকবেথ। তাহলে ম্যাকবেথ is the king now and he has fulfilled the prediction of the witches. তাহলে উইচেসদের যে ভবিষ্যৎবাণী সেটা ম্যাকবেথ কি করলো, ফুলফিল করে দিল। তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন, যে ম্যাকবেথের সঙ্গে যদি ওই উইচদের দেখা না হতো তাহলে ম্যাকবেথ কি এই কাণ্ডটা ঘটাতো না। তাহলে এখানে উইচদের ভূমিকাটাও কিন্তু বিশাল। যদি উইচরা ম্যাকবেথকে এরকম প্রেডিকশন না করতো, ও তো মার্ডারটা না করতেও পারতো, তাই না? তাহলে ম্যাকবেথের যে ডানকানের যে দুই সন্তান, একজনের নাম কি ম্যালকম দ্য এল্ডেস্ট, শট ফর রিফিউজ ইন ইংল্যান্ড কোর্ট, ও ইংল্যান্ডের প্রাসাদে চলে গেল সভায়, ও ওখানে রিফিউজি হিসেবে থাকলো। হোয়াইল ডোনাল্ড বেইন দ্য ইয়াংগেস্ট সন, এবং ওর ছোট ছেলে ডোনাল্ড বেইন ফ্লিড টু আয়ারল্যান্ডে চলে গেল উইথ দ্য ডেথ অফ দ্য কিং, রাজা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দ্য থ্রোন বিং ভ্যাকেটেড, সিংহাসন ফাঁকা হয়ে গেল। অ্যান্ড দ্য সন্স বিং আনএভেলেবল, এবং যেহেতু তার সন্তানেরাও নেই, ম্যাকবেথ হু ওয়াজ দ্য নেক্সট ক্লেমার was crowned the king of Scotland. তাহলে ম্যাকবেথকে মুকুট দেওয়া হলো, রাজ মুকুট। Thus the prediction of the Wyatt sisters was literally accomplished. তাহলে উইচদের প্রেডিকশনও ফুলফিল হয়ে গেল, ম্যাকবেথ কিং হয়ে গেল। এবার প্রশ্ন উঠতে পারে যে ছেলে দুটো কেন পালিয়ে গেল? তাহলে কাউরির বাবাকে যখন মার্ডার করা হবে তাহলে ছেলে দুটোকে মারতে আর কতক্ষণ, তাই না? সেই জন্য ওরা প্রাণ ভয়ে পালিয়ে গেছে, কারণ ওরা বুঝতে পেরে গেছে যে মার্ডার ম্যাকবেথ ছাড়া কেউ করেনি। অনেকেই বুঝতে পেরে গেছিল যে ম্যাকবেথই মার্ডার করেছে, কিন্তু কেউ তখন বলতে সাহস পায়নি বা বলেনি।
কিন্তু ম্যাকবেথ কি ভাবছে যে কেউ হয়তো বুঝতে পারে, ও প্রিটেন্ড করে যাচ্ছে নিজের মতো করে। Macbeth and his queen could not forget the prophecy of the weird sisters that though Macbeth would be the king, the children of Banquo and not of Macbeth would be the kings after him. তাহলে এবার ও রাজা হয়ে ওর কিন্তু শান্তি নেই। কারণ কি? ও তো শুনেছে ওর সঙ্গে ব্যাঙ্ককেও প্রেডিকশন করেছে, যে কি বলেছিল যে তুমি রাজা হবে না, কিন্তু তোমার ছেলে রাজা হবে। তাহলে ও তো সিংহাসনে বসেই ওই ভয়টা ওকে তাড়িয়ে বেড়াচ্ছে যে আমি রাজা হয়েছি, কিন্তু আমাদের তো এখনো বিপদ আমাদেরকে ছাড়েনি, বা আমরা এখনো বিপদ মুক্ত হইনি। কারণ কি না, ব্যাঙ্কর ছেলে আছে, সে পরবর্তী রাজা। তাহলে এর যখন ভবিষ্যৎবাণী ঠিক হলো, এর সঙ্গে যখন সব মিলে গেল, তাহলে ওরটা হচ্ছে মিলবে না তার তো কোনো কথা নেই। তাহলে ওর ছেলে যদি আবার ক্লেম করে সিংহাসনের জন্য, তাহলে এদেরকে তো, তাহলে এরা কেন অপরাধটা ঘটাতে গেল? তাহলে এরা কি ব্যাঙ্কর ছেলের সুবিধা করে দিল মেরে? তাহলে এবার টার্গেট কি হয়ে গেল? ব্যাঙ্কর ছেলে, কারণ ওকে এদেরকে মারতে হবে। তাহলে ও তো নেক্সট ক্লেমার অফ দ্য থ্রোন, তাই না? সেই জন্য ওই চিন্তাটা ওদের মধ্যে বারবার আসছে। দ্য থট দ্যাট they had defiled their hands with blood by committing regicide. The thought মানে এই চিন্তা ভাবনাটা, that যে they had defiled মানে স্পয়েল বা মার, মানে স্পয়েল করেছে their hands তাদের with blood by committing regicide মানে the murder of কিং, রাজাকে হত্যা করা, ওকে বলে রেজিসাইড। তারা রাজাকে হত্যা করে নিজেদেরকে কলুষিত করেছে। এটা কি ব্যাঙ্কর ছেলেকে সুবিধা করে দেওয়ার জন্য? তাই নিশ্চয়ই নয়। only to place the posterity of Banquo upon the throne had rankled him within them, যেটা posterity মানে নেক্সট জেনারেশন বা উত্তরাধিকারীও বলতে পারিস। So Macbeth decided to kill Banquo and his son Fleance. সুতরাং ম্যাকবেথ কি ডিসাইড করলো যে ব্যাঙ্কোকে এবং তার ছেলেকে পৃথিবী থেকে সরাতে হবে। নালবাড়া সেই জন্য কিছু অনেক সিনেমাতে দেখায়, পুরোনো দিনের সিনেমাগুলোতে, সেই যখন কাদের জামানা ছিল, তাপস পাল, চিরঞ্জিত, এদের যখন যুগ ছিল আর কি, তখন বাবা ছেলে একসঙ্গে আছে, বাবাটাকে মেরে দিল কিন্তু ছেলেটাকে মারতে পারলো না, পালিয়ে গেল, ছেলেই বড় হয়ে আবার মানে মার্ডারের প্রতি। আগেকার দিনে সে অঞ্জন দত্তর বইয়ে এইসব দেখাতো। তাহলে তখন বুঝতাম না, এখন বুঝতে পারছি ওইসব ঘটনাগুলো এই আমাদের ম্যাকবেথ থেকেই নেওয়া, যে ওই প্লটটা ম্যাকবেথকে ফলো করি ওরা লিখতো। আচ্ছা, তারপর দেখ তাহলে কি করলো, ব্যাঙ্কোকে এবং তার ছেলে ফিলিয়েন্সকে মার্ডার করার, টু নালিফাই দ্য প্রেডিকশন অফ ওয়ার্ড সিস্টার্স, মানে ওয়ার্ড সিস্টার্স মানে ওই যে উইচরা, ওদের যে প্রেডিকশন, এটাকে নালিফাই করা মানে ফুলফিল না হতে দেওয়া, ওদের প্রেডিকশনটাকে আর ফুলফিল হতে দেবে না। তাহলে ওকে কিল করে দিলে আর ঘটনাটা ঘটবে না। টু সালমানাইজ দ্য কিংশিপ এ ব্যাঙ্কুয়েট ওয়াজ অ্যারেঞ্জড, মানে ও যে সিংহাসন পেয়েছে সেই সিংহাসনটা পাবলিকলি অ্যাকসেপ্ট করার জন্য কি করলো, একটা ব্যাঙ্কুয়েটের আয়োজন করলো। ব্যাঙ্কুয়েট কথাটা যখনই আমরা শুনবো তখন মানে আমরা ভেবে নেবো মাথায় একটা কি জিনিস আসবে, ব্যাঙ্কুয়েট হল কথাটা শোনার সঙ্গে সঙ্গে মাথায় চলে আসবে যে একটা মানে লাক্সুরিয়াস হল, মানে যার ডেকোরেশন পুরো রিচলি,
মানে প্রচন্ড রিচলি ডেকোরেটেড রুম, নট অনলি দ্য রুম বাট অলসো এভরিথিং, ফুড থেকে আরম্ভ করে যে ব্যাঙ্কোয়েট হলে যখন আমি যাবো সেই মানে ওই হলটাকে দেখেই আমাদের তাক লেগে যাবে, এত লাক্সুরিয়াস থাকবে হলটা। তবে ওটা ব্যাঙ্কোয়েট মানে লাক্সুরিয়াসলি বা রিচলি ডেকোরেটেড রুম। All the chief things along with Banco and clients were invited. সমস্ত থেন্সদেরকে এবং ব্যাঙ্কো এবং তার ছেলেকেও আমন্ত্রণ জানানো হয়েছে। ম্যাকবেথ অ্যাপয়েন্টেড সাম হায়ার্ড অ্যাসাসিনস। ম্যাকবেথ কি করেছে, কিছু অ্যাসাসিনদেরকে বা অ্যাসাসিনসদেরকে কি করেছে, ও হায়ার করেছে। অ্যাসাসিনস মানে কি, যারা কিল করে মানুষকে, ঠিক আছে, টাকা নিয়ে কিল করে দেয়, অ্যাসাসিনসদেরকে ও ভাড়া করেছে। অ্যান্ড বিসেট দেম এবং তাদেরকে রেখেছে কোথায়, অন দ্য ওয়ে ব্যাঙ্কো অ্যান্ড হিজ সন ওয়ার সাপোজ টু পাস। যে খাওয়া দাওয়ার পরে যখন ওরা যে পথ দিয়ে ফিরবে সেই পথে ওই অ্যাসাসিনেশনদেরকে রেখেছে। The assassins pounced upon them and killed Banco. প্ল্যান মাফিক ব্যাঙ্কো এবং তার ছেলে যখন ওই দিক দিয়ে ফিরছিল, তারা কি করলো, পাউন্সড আপন ব্যাঙ্কো, ব্যাঙ্কোর উপরে ঝাঁপিয়ে পড়লো, অ্যান্ড কিলড হিম এবং তাকে হত্যা করলো। বাট ফিলিয়ান্স ম্যানেজ টু এসকেপ, কিন্তু ওর ছেলে যে কোনোভাবেই পালাতে সফল হয়েছিল। মিনওয়াইল ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ প্লেড দ্য রোল of perfect hosts with affable and graceful manners that consolated everyone present in the banquet. এবার ওই হলে যারা উপস্থিত ছিল, ম্যাকবেথ এবং তার স্ত্রী খুব সুন্দরভাবে তাদের সঙ্গে কথাবার্তা বলছিল। ম্যাকবেথ ডিসকোর্স ফ্রিলি, ডিসকোর্স মানে কি, কনভার্স করা মানে কথোপকথন করা। ম্যাকবেথ সবার সঙ্গে কথা বলছিল ফ্রিভাবে। উইথ দ্য থেন্স অ্যান্ড নোবেল মেন, কাদের সঙ্গে কথা বলছিল, থেন্সদের সঙ্গে অ্যান্ড নোবেল মেনদের সঙ্গে। অ্যান্ড গ্রিটেড অ্যান্ড রিগ্রেটেড দ্য অ্যাবসেন্স অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড ব্যাঙ্কো, এবং ব্যাঙ্কোর অনুপস্থিতি নিয়েও সে দুঃখ করছিল। তাহলে দেখেছিস মানুষকে বোঝার উপায় আছে। ও নিজেই ব্যাঙ্কোকে খুন করার জন্য ওখানে লোক রেখে দিয়েছে, আবার এখানে ও নিজেই ওর জন্য যে ও আসতে পারলো না এই জন্য দুঃখ প্রকাশ করছে। কারণ ও যে আসতে পারেনি তার মানে ও কি জানছে, যে ওখানে কাজ কমপ্লিট। ব্যাঙ্কো ইজ মার্ডার্ড, ব্যাঙ্কো ইজ অ্যাসাসিনেটেড।